মাই চ্যানেল শাইনিস ডায়েরি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে কোনো রান্নার ভিডিও নয় বা ঘুরতে যাওয়ারও কোনো ভিডিও নেই। আজ আমার একটা শ্যুট আছে, একটা ব্র্যান্ডের প্রমোশনের শ্যুট আছে। তো কি শ্যুট আছে, কোথায় শ্যুট আছে, সেগুলো সবই ডিটেলস আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে, আমি রেডি হতে হতে অনেক দেরি করে ফেলেছি। তো এখন যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। চলো যাওয়া যাক। আমি শ্যুটের লোকেশনেতে পৌঁছে গেছি। আজকে আমার শ্যুটের লোকেশন হচ্ছে মান্যবর, অ্যান্ড মেকআপ হবে এখানেতেই। তো এখানেতে শ্যুট হবে। তো চলো তোমাদের সাথে মেকআপটা আমি শেয়ার করব কেমন হয়। আগে মেকআপ আর্টিস্ট চলে এসছে, চলো দেখা হচ্ছে মেকআপের পর। আবার অলমোস্ট আমার মেকআপ এখানেতে কমপ্লিট, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। জুয়েলারি আসেনি এখনও, সব কিছু। শাড়ি তো আমি পরে নিয়েছি, কিছুটা আমার এরকম লুক। শ্যুটের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, না জুয়েলারিও পরা হয়ে গেছে, সিঁদুরও পরা হয়ে গেছে। দিস ইজ মাই কমপ্লিট লুক। এবারে লাঞ্চ করার পর হবে শ্যুট। চলো আবার শ্যুটের টাইমে তো দেখা হচ্ছে। আর জানিও আমাকে কেমন লাগছে। হ্যাঁ, আর হ্যাঁ, একজনের সাথে মিট করানো হয়নি। আমাকে এতক্ষণ যে সাজালো তার সাথে তোমাদেরকে মিট করাবো, আমাদের মেকআপ আর্টিস্টের সাথে। চলো, এটা পুচকিপাড়া মেকআপ আর্টিস্ট এসছে। দিস ইজ মাই মেকআপ আর্টিস্ট। কেউ চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমার নামটা বলে দাও। আমার নাম বর্ষা খাড়া, ফেসবুকে বর্ষা খাড়া নামেই আছে, ইনস্টাগ্রামে আছে মেঘলা বর্ষা। ওকে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব সুইট একটা বোন। চল, তুমিও খুব সুইট। শ্যুটের টাইমে তো দেখা হচ্ছে। শ্যুটের আগে একটুখানি খাওয়া দাওয়া সেরে নেবো, কেন কি লাঞ্চ করাটা ইজ ইম্পর্টেন্ট। খিদে পেয়ে গেছে, চলো এবারে লাঞ্চটা সেরে ফেলি। যে আছে বিরিয়ানি। চল, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই আমার ফটোগ্রাফারও চলে এসেছিলো। পুরো সেট আপ রেডি করা হয়ে গেছিলো, শাড়ি পরা হয়ে গেছিলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আমার শ্যুট স্টার্ট হয়ে গেছিলো। 12টা শাড়ি চেঞ্জ করা হয়েছিল। আস্তে আস্তে সবটাই দেখতে পাবে। ওখানকার যে ফটোগ্রাফার ছিল, খুশি বলে নাম, তো দিদিটা প্রচণ্ড সুন্দরভাবে আমাকে গাইড করেছে। যেহেতু আমার ফার্স্ট টাইম শ্যুট ছিল, এরকম কোনো দিন শ্যুট আমি আগে করিনি। তো প্রচণ্ড সাপোর্ট করেছে। যে শাড়ি পরাচ্ছিল, যে আমার মেকআপ আর্টিস্ট, ইনফ্যাক্ট যে আমাকে এই জায়গাটাতে অপরচুনিটিস দিয়েছে, যে দাদা, সুরানা সিল্কের যে ওনার, সবাইকার বিহেভিয়ার খুব ভালো। কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়নি। ইনফ্যাক্ট আমি বাড়ি থেকে লাঞ্চ ক্যারি করিনি, দাদাই আমাকে লাঞ্চ দিয়েছিল ওখান থেকে। তো পুরো আউটলেটটা খুব সুন্দর। তোমাদের যদি শাড়ি কেনার ইচ্ছা থাকে তো প্লিজ সুরানা সিল্কে যাও, ওখান থেকে শাড়ি কেনো। খুব রিজনেবল প্রাইসে আছে। এই শাড়িগুলোর মধ্যে কিছু পছন্দ হলে আমাকে নিশ্চয়ই জানিও, আমি কমেন্ট করে সব প্রাইস আমি জানিয়ে দেবো। অলমোস্ট 12টা শাড়ি কমপ্লিট হয়ে গেছে আমার পরা শ্যুট শেষের দিকে। তো আউটকামটা কীরকম আসবে আমি লাস্টেতে দেবো ব্লগের। পুরো ব্লগটা দেখার রিকোয়েস্ট রইল। চলো, শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এবার চলো ড্রেসটা চেঞ্জ করে নেবো, দিয়ে কথা হচ্ছে। চলো। আজ আমার শ্যুটের লোকেশন ছিল মান্যবর। এটা ওদের আউটলেট, বাট মান্যবরে থাকলেও আমার সুরানা সিল্কের প্রমোশনের জন্য বলেছিল। তো পুরোটা তো দেখতেই পেলে। চলো এবারে স্টুডিও যাওয়া যাক। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। তো চলো স্টুডিওতে গিয়ে একদম দেখা হচ্ছে। স্টুডিও এইমাত্র পৌঁছালাম। এবার খুবই টায়ার্ড হয়ে গেছি, তো একটুখানি বসতে হবে। বাট এসে দেখি যে কাজ হচ্ছে, তো রোজকার মতন কাজ তো করতেই হবে। আদি যদিও একটা কাজে বসে গেছে, তো চলো সেটা ও কী করছে দেখা যাক। এখানে অজ্ঞানদা ককরোচেস দেখছে, আর এখানে ট্যাটু বানাচ্ছে। এখানে হচ্ছে 9 কাজ বাজ কমপ্লিট করে দোকান থেকে বেরিয়ে পড়েছি। এবার একটুখানি পান খেতে এসেছি, পান খেয়ে দিয়ে বাড়ি যাবো।
সো এই মাত্র বাড়ি এলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। শ্যুট করে তো আমার ভীষণ ভালো লেগেছে, যেহেতু আগেই আমি তোমাদেরকে বলেছি এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর যেহেতু ওরা খুব সাপোর্টিং আর খুব ভালো ছিল, যেহেতু সেই জন্য আমার শ্যুট করতে আরও প্রবলেম হয়নি, খুব ভালো লেগেছে। ওনার যে ছিল যে দাদা, সে প্রচণ্ড সাপোর্টিভ। আমি যা যা বলেছিলাম আর কি, যে আমার যেহেতু চুল খুব সেন্সিটিভ, সেই জন্য আমি বলেছিলাম যে ক্রিম্পিং করব না, তো দাদা করেও নি, বলেও নি কিছু। তো আমার শ্যুট খুবই ভালো ছিল, আমার এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। আবারও বলি, যদি তোমাদের শাড়ি পছন্দ হয়ে থাকে তো জাস্ট আমাকে কমেন্ট করে জানিও প্রাইস অ্যান্ড ডিটেলস। বর্ধমানে যারা থাকো তারা তো আছেই, বর্ধমানে বাইরেও যারা থাকো তারাও যদি কেউ নিতে চাও তো আমাকে পিন করো, তো ডেলিভারি করারও ব্যবস্থা আছে, তো জানিও। ব্লগটা আজকে এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে ওই সেম প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি আমার চ্যানেলেতে নতুন কেউ দেখছো তো তাকেও রিকোয়েস্ট করব যে তোমরা বন্ধুদের সাথে একটু শেয়ার করো আমার ভিডিওটাকে, যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন। আর তুমি তোমার দিক দিয়ে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগেতে, নেক্সট মিনি ব্লগেতে। আর এই ব্লগটার শেষেতেই আমি স্লাইড শোটা দিয়ে দিচ্ছি, যেটা আমার 12টা শাড়ির স্লাইড শোটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো? আর শ্যুটের ব্যাপারে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে যে কিভাবে গেছি বা তোমরাও করতে চাও তো আমাকে পিন করো, কমেন্ট করে, আমি নিশ্চয়ই জানিয়ে দেব। তো টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের দিন। তো বাই বাই।